এখন আমরা কানের কাজ নিয়ে কথা বলবো। কানকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। ইংরেজিতে যাকে আউটার এয়ার, মিডল এয়ার এবং ইন্টারনাল এয়ার বলা হয়। এই থেকে এই পর্যন্ত এটিকে বলা হয় বহিকর্ণ। এই থেকে এই পর্যন্ত এটিকে বলা হয় মধ্যকর্ণ। এই থেকে এই পর্যন্ত এর বাইরের দিকে এটিকে বলা হয় ইনার এয়ার বা অন্তকর্ণ। বহিকর্ণের সাধারণত 2টি অংশ। এটা হলো ওই যে বাইরের দিকের এই অংশ, এটিকে বলা হয় পিন্না। অন্যদিকে কানের পর্দা বা টিম্পেনিক মেমব্রেনের এই আগ পর্যন্ত এটিকে বলা হয় কর্ণনালী। পিনা এবং কর্ণনালীর কাজ হলো আশেপাশের শব্দ তরঙ্গ গ্রহণ করা এবং শব্দ তরঙ্গকে এই কানের পর্দার দিকে প্রবাহিত করা। কিছু শব্দের দিক নির্ণয়ে সাহায্য করা। কর্ণনালীর ভিতরে এয়ারওয়েক্স থাকে, যাকে আমরা ময়লা বলি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটি কানের ভিতরের দিকে জীবাণু ঢোকাকে প্রতিরোধ করে। এই থেকে এই পর্যন্ত এটিকে বলা হয় মিডল এয়ার বা মধ্যকর্ণ। এই মিডল এয়ারের 2টি অংশ হলো, এটিকে বলা হয় কানের পর্দা বা টেম্পেনিক মেমব্রেন, আর অন্যদিকে 3টি হাড়, স্টিপিস, ইনকাস, মেলিয়াস। এই 3টি হাড় নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি, ইচ্ছা করলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সুতরাং এই থেকে এই পর্যন্ত এটি হলো আমাদের মিডল এয়ার। এটির কাজ হলো শব্দ তরঙ্গকে যান্ত্রিক কম্পনে রূপান্তর করা, কম্পনকে বৃদ্ধি করা, কম্পনকে অন্তকর্ণের দিকে প্রেরণ করা। এই কর্ণনালীর এই দিকে একটা টিউব আছে, এটিকে বলা হয় স্কেরেশিয়ান টিউব। এর কাজ হলো চাপের ভারসাম্য রক্ষা করা। এবার আমরা অন্তকর্ণ নিয়ে কথা বলবো। অন্তকর্ণের 3টি অংশ, ভেস্টিবাল, ককলিয়া, সেমি সার্কুলার ক্যানেল। এই ককলিয়ারের ভিতরে এক ধরনের তরল পদার্থ থাকে, যার মাধ্যমে শব্দ স্নায়ুকোষকে উদ্দীপ্ত করে। শ্রবণ স্নায়ুর মাধ্যমে সংকেতকে মস্তিষ্কে প্রেরণ করে, যার মাধ্যমে মস্তিষ্ক শব্দ চিনতে পারে। অন্যদিকে ইনার এয়ার বা অন্তকর্ণের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরের ভারসাম্য রক্ষা করা। এইখানকার সেমি সার্কুলার ক্যানেল শরীরের ঘূর্ণন বুঝতে সাহায্য করে। অন্যদিকে ভেস্টিবাল সামনে, পিছনে, উপরে, নিচে নড়াচড়া করে, যার মাধ্যমে এই তথ্য মস্তিষ্কে গিয়ে শরীরের ভারসাম্য ঠিক রাখে।